রাত 12টা বেজে গেছে, আমাদের একটু খিদেও পাচ্ছিল না। হঠাৎ করে আওয়াজ শুনি বাইরে, গিয়ে দেখি একজন কেউ গেট খোলার চেষ্টা করছিল আমাদের। পুলিশকে ফোন করে পুলিশকে ফোন করা হয়েছে, পুলিশে এখনো আসার নাম নেই। দেখো বলে আপনি ধরুন চোর। পুলিশকে কি কি বলবি বলতো? পুলিশ বলে যদি বলে আপনি ধরছেন না কেন? কি অবস্থা দেশে, মানে আমি এখন দৌড়ে গিয়ে চোর ধরবো, চোর আমায় মেরে দিই। কি আছে না পাচ্ছে কিছু জানি না, আমি গিয়ে চোর ধরবো, চোর আমায় মেরে দিই। এই অবস্থা দেখায় না, বলে গাড়ি বলবো, গাড়ি আসবে যাবে, ততক্ষণে তো চোর পালিয়ে যাবে, আপনি ধরুন। মানে কি কথাবার্তা। 15 মিনিট মতো দাঁড়িয়ে খেতে চলে এলাম, এখন খাওয়া হয়নি আজকে। বলছে যে গাড়ি আসবে, গাড়ি বলবো আসবে, তো থানায় একটা গাড়ি বলবে, হ্যাঁ গাড়ি বলবে, এটা ভাড়ার গাড়ি লাগবে, বলবে, বুক করবে। গাড়ি নেই বলো, কিছু যেন বেরিয়ে গেছে, একটাই গাড়ি আছে বোধহয় নাকি, না কটা আমি বুঝি না বাবা, জানি না সব ব্যাপার। এই সিনেমাতে দেখায় সবাই মরে যাওয়ার পর পুলিশ আসে, ওটা সত্যি কথা একদম না। পুলিশ স্টেশনে ফোন করে পুলিশ কি করে আমায় বলে যে আমাকে চোর ধরতে? আমি তো এইটা বুঝতে পারছি না। তাহলে রাত বিরেতে ডাকাত পড়লে ও তো চোর আসবে, খেয়ে আছে, ওরা জানে ডাকাতরা আসবে। মানে আমি জানি না কারা এই ভিডিওটা দেখছো, ঠিক লোকেদের কাছে পৌঁছো। আমরা ফোন করেছিলাম ঘোলা থানাতে। আমার কাছে তো রেকর্ড দেখতে হবে যে ফোন সত্যিই করেছিলাম। ফোন ধরে এরকম বললো, আর আমরা মোটামুটি 15-20 মিনিট দেখে যাচ্ছিলাম যে লোকটা আর কোথায় কোথায় যাচ্ছে বা কি করছে। তারপর তো দেখতে পাচ্ছি না। এবার আমরা সাহস করে গেট খুলে যে যাব, আমাদের ডান দিকে কারা আছে বাঁ দিকে আমরা দেখতে পাচ্ছি না। আর ওই লোকটার কাছেই বা কি আছে, তাই কাছে যেতে পারছি না। পোডলা আছে একটা বড়, আর বড় পোঁটলা আছে। এবার সে পাগল না চোর সে তো আমরা জানি না, কিন্তু আমাদের ভয় লাগাটা তো স্বাভাবিক। কারণ আমাদের গেটে অনেকক্ষণ ধরে আওয়াজ হয়েছে, আর গেট খুলেওছে, যেগুলো খোলা আমাদের চোখের সামনে নাড়িয়েছে। আবার চোখের সামনে এসে আবার বলছে, আবার নাড়িয়ে এ করে গেল, চিৎকার করতে তবে গেছে। পুলিশে খবর দেবো, ফোন করবো এসে চিৎকার করতে। পুলিশ যদি এখন দেখো কখন ঘুমিয়ে পড়া হবে না, 12:30টার আগে বোধহয় ফোন করা হয়েছে। পুলিশ ভাবছে চোর ফোর চলে ফলে গেছে, আর যে কাম নেই কাজ নেই। ও আমার তো বললোই, তোকে ধরতে বলেছে তো, তাহলে আর কি আসবে না। হর্ন বাজলো, হর্ন বাজলো যে চলে গেছে আমাদের বাড়ির থেকে 2 মিনিট মনে হয় ঘোলা থানা। মানে পুলিশ যদি চায় দৌড়ে চলে দৌড়ে আসতে পারে, হ্যাঁ। তার গাড়ির দরকার নেই, এখান থেকে এইটুকু আসতে গাড়ি লাগে। মানে একটা যদি আমরা তো যাই ভোলা থানার কাছেই তো যাই ওই জেরক্স করতে, চোর বাড়ির মধ্যে ঢুকে পড়তো, তাহলে কি বলতো, দাদা গাড়ি আসবে বলবো। এটাই তো বললাম, টাকা যদি ঢুকেও পড়ে কেউ আসবে। পাড়ার লোকেদের বললে তাও পাড়ার লোকেরা এর থেকে ভালো অ্যাকশন নেয়। আমাদের পাড়ায় তো আমি দেখেছি পাড়ার লোক, দোকান, যেগুলো যারা দোকানদার আছে, ওই তুই এবার থেকে ওই কালকে ওই লোকটা ফোনটা নিয়ে আসবে, ফোন নাম্বারটা নিয়ে আসবো ওই লোকটার। এবার থেকে বিপদে পড়লে আপনারা পাড়ার লোকেদের কল করবেন। হ্যাঁ তাই তো, দোকানে ফোন করবি, ওদের থেকে নাম্বার নিয়ে আসবি। ওরা 3টে-4টে অবধি জেগে থাকে, 2টো। আমি 12:25 থেকে 12:30টার মধ্যে একটা ফোন করেছি। এখন কটা বাজে? 1:45 বেজে গেছে। এইটুকু দৌড়ে গেলে 2 মিনিট লাগবে, দৌড়ে গেলে। আমরা হেঁটেই পুলিশে পাস করতে গেলে দৌড়ানোর পরীক্ষা দিতে হয় না? দৌড়ে গেলে 2 মিনিট লাগবে। আমি তো দৌড়ে গেলে 2 মিনিট লাগবে। এখন 15 মিনিট হয়ে গেছে, কোনো পুলিশ আসেনি। আসবে কিনা আমি জানিয়ে দেবো। মোটামুটি 1টা বাজার 5 মিনিট আগে, 12:55 হবে, একজন ফোন করলো। তিনি কি নিয়ে আমি জানি না, ফোন করে বললো যে আমি তো এখন অসমপুরে আছি, সেটা কোথায় আমি জানি না, এখন ওখান থেকে আসবে সোদপুর। আর পুলিশ নেই, গোলা থানায় পুলিশ থাকে না? একটাই থাকে মনে হয়, একটাই পুলিশ থাকে। এইরকম ব্যাপার। তাই হলো, আবার আপনার আসার দরকার নেই এখন। আবার যদি চোর আসে ডাকবো, তখন আবার দেরি করে আসবে। এই অবস্থা।